বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো। সিনেমায় গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে তফাৎ আছে। আমি ভাবছিলাম কখন আপনি আমাকে এটা বলবেন আর আমি আপনাকে বলবো। আপনি সারা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে সরকারের উপর চাপ তৈরি করবেন, যাতে সেই চাপে সরকার পড়ে যায়। তো সবাই ভালো তো দাদু তো আবার চলে আসছে। তোমরা ভাবো হয়তো আমি টপকে গেছি, তাই না দাদু? না তো টপকে আমি যাইনি। দাদু তো অনেকদিন ধরেই অনেকেই কমেন্ট করছিল, বলছিল যে মিঠুন দা আর দিদিকে নিয়ে ভিডিও, মিঠুন দা দিদিকে নিয়ে ভিডিও। তাও তো চলে আসলাম একটু আবার দিদি আর মিঠুন দাকে নিয়ে একটু পিয়াজি আর একটু পঞ্চায়েতি করতে। তাও তো চলো বেশি ঝাড় পাকাবো না করে পিয়াজি একটু পঞ্চায়েতি করে আসি। দিদি দেখো মিঠুন দা তোমাকে বলছেটা কি? খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, সারা দুধ কলা দিয়ে সাপ পুষেছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, কেউটে সাপ পুষেছি। আর একটা মিথ্যা কথা বললে মেরে দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেবো। হ্যাঁ দিদি মিঠুন দা তোমাকে এসব বলে কি? তোমাকে নাকি মেরে নাকি দিয়ালে টানিয়ে রাখবে? হ্যাঁ এসব কি বলছে দিদি মিঠুন দা? তুমি কিছু বলবা না নাকি? এত বড় সাহস! যা না ইলেকশনে দাঁড়িয়েছিস, তুইও লড়বি আমিও লড়বো। অভিমন্যু নাগ এক ছোবলেই ছবি। আরে দিদি সে তো অভিমন্যু নাগ। হ্যাঁ মানে একটা ছোবল দিলে কিন্তু দিদি ছবি হয়ে যাবা। মানে অভিমন্যু নাগ বুঝতে পারছো? মানে সাপ সাপ। হ্যাঁ সিনেমার গোখরো শো করে, কামড়ায় না। এরপর যখন আমার সামনে আসবেন হাতে তাবিজ টাবিজ বেঁধে আসবেন। কিন্তু দিদি ঠিক বলেছে, ঠিক আছে? তুমি যদি এবার মিঠুন দার সামনে যাও তাহলে এই হাতে ওই তাবিজ মাবিজ বেঁধে কিন্তু যেও, ঠিক আছে? না হলে সাপ তো কোথা থেকে সাথে কোথায় কামড় দেবে সেটা তুমি নিজেই ধরতে পারবা না। নেতা না নেতা, সিনেমার গোখরো আর আরে জাত গোখরো হাঁটুর নিচে ছোবল মারে না, মারে মাথা থেকে 6 ইঞ্চি নিচে। শুনলে দিদি শুনলে? বললো কোথায় মাথা থেকে 6 ইঞ্চি নিচে কামড় মারে, কিন্তু সাবধান। আজকে তাদের দিয়ে বিজেপি করাচ্ছে, তাদের দিয়ে গুন্ডামি করাচ্ছে। হ্যাঁ দিদি সে কিন্তু জাত গোখরো, ঠিক আছে? ও কামড় টামড় কোথায় দেবে সাবধান। কিন্তু দিদি আগের থেকে আমি প্রথমে একবার বলেছি, কিন্তু দিদি সাবধান। ওই তাবিজ মাবিজ তার কোথায় যাও, কবিরাজের কাছে যেতে তো তাবিজ মাবিজ পড়ে আসো, তাড়াতাড়ি জামজাম করে যাও। তুই যদি আমার ছেলেদের বলে একটু তাড়া কর, দৌড়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। শালা, এটা তোর বাপের জমিদারি নয়। তুই আমাকে এখান থেকে চলে যেতে বলবি আর আমি এখান থেকে চলে। দেখো দিদি দেখো তোমাকে কিভাবে ধমকাচ্ছে। তোমাকে যদি দিদি এরকম ভাবে ধমকাতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিককে কিরকম ভাবে ধমকাতে পারে হিসাব করে দেখো তো। চলে যাবো। এত বড় অহংকার এই গুন্ডা মির্জাপুরের দল। ভাবে কি যে উত্তরপ্রদেশে হাতরাস করেছে বলে বাংলায় তাই কর। আহা দিদি তুমি এত জোরে জোরে ভাইলেন্স হচ্ছ কেন? ভাইলেন্স হচ্ছ কেন? তুমি একটু আস্তে কথা বলো, তাদের কিন্তু লোকজন অনেক বেশি, বোঝো না নাকি? বিজেপি সব তো ধার করা, নিজের তো কিছু নেই। মানে দিদি তুমি কি বলতে চাইছো? ভালো করে ক্লিয়ার করে বলো, আমরা একটু ক্লিয়ার ভাবে শুনতে চাই। তুমি কি বলতে চাইছো? সিপিএম এর কমরেডদের সব বিজেপির এখন এমএলএ টিকিট দিয়ে। তাদের তোমরা যা দিয়েছো ওই মানুষ ভুইয়াকে, সে তো রাজ্যসভার এমপি, আর এরা তো ইলেক্টেড এমপি। তাদের ইলেকট্রিক এমপির মানে কি দিদি? একবার এমপি হবে, একবার এমএলএ হবে, একবার জল খাবে, একবার চা খাবে, একবার ডুগু খাবে। আমরা বাইরের শত্রুকে দোষ দিই, কিন্তু সব থেকে বড় বিষ গাছ হলো আপনাদের মতো পলিটিশিয়ান। দেখো দিদি দেখো তোমার দলকে কিরকম ভাবে অপমান করছে। ইলেকশনটা হোক, তারপরে তোর গদ্দারি চেহারাটা কিভাবে দেখতে হয় আয়নায় সেটা আমিও দেখব। পারবে না, এই অভিমন্যু পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মায়নি। আরো অনেক কেস আছে, কেস খুঁড়ে বের করব। কেউ বিশ্বাস করবে না। অত বেশি বাড়াবাড়ি করতে যেও না। গালের দুপাশে ঠেটিয়ে দুটো মারবো না, তাহলে তোমার বাবাও এই গল্প বিশ্বাস করবে। হায় হায় দিদি তোমাকে মিঠুন দে বললোটা কি? কলা দিয়ে কাল সাপ পুষেছি আর গোখরে সাপ পুষেছি। তুমি কোথায় কোথায় যেন রেল সিটি করে দিয়েছো। আমি তো দিদি তারকেশ্বরের কথা শুনেছিলাম, আর বাদ বাকি কোথায় কোথায় করিছো একটু তাহলে কও তো, শুনিয়ে নেই। তারকেশ্বর, বিষ্ণুপুর রেল সিটি দিয়েছি, আমি রেল দিয়েছি, নতুন রেল। আর দিদি আমি এটাও শুনলাম ওই তুমি রেল সিটির কথা বলছো, ওটা তো আবার বিজেপি বলছে বিজেপি করে দিয়েছে। এটা আমার তৈরি করে দাও, এটা বিজেপি করেনি। তুমি যে করে দিয়েছো সেটা তো ভালো কথা, কিন্তু উদ্বোধন তো সে বিজেপি করলো। আজকে ক্ষমতায় আছে বলে উদ্বোধন করছে, লজ্জাও করে না। বিজেপিকে ফোটান ভালো করে। কিভাবে ফুটাবো দিদি? ও রায় আগে দেখে যা। কিন্তু দিদি বিজেপি তো আমাদের খরচা দেবে, সেটাও তো বললো। খরচা দেবে না, কাউকে 500 দেবে, কাউকে 200 দেবে। আরে দিদি তুমি এরকম ভাবে কেন বলছো? হ্যাঁ
তা দিদি সে তো টাকাই দেবে, সে যাই দিক টাকার, সে 500 দিক, 1000 দিক, 200 দিক, 100 দিক টাকাই তো দিচ্ছে, তাই না? টাকা দিলে ওটা আপনার টাকা, ওটা ওদের টাকা নয়। মানে দিদি তুমি কি বলতে চাইছো, একটু ভালো করে ক্লিয়ার করে কাশো। ছিল 15 লাখ, দিচ্ছে 500 টাকা, খরচ করবেন কিন্তু বিজেপিকে ভোটের বাক্সে খরচা করে দেবেন, একটা ভোটও বিজেপিকে দেবেন না। তবে দিদি তুমি তাকে কিছু বলছো না কেন, সেটা তো ক্লিয়ার করে কেসে বলো। ইলেকশন বলে চেপে যাচ্ছি, তা নাহলে দেখে নিতাম এক একটার কত বড় চেহারা। শোনা গো আমার। একশো বলে ছবি। আমার গাড়িতে দুমদাম মারছে, আমার গাড়িতে হামলা করছে, এত বড় সাহস। এ শালা আজকের অভিমন্যু। অভিমন্যু না, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত কোখরো। আর তুমি তো চিরকাল থাকবে না ভাই, তারপরে আমি দেখবো কত ধানে কত চাল। ড্রাইভার মর্গে পৌঁছে গেছে। দেখো দিদি, দেখো ড্রাইভারকে মর্গে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই, আমাকেও পাঠিয়ে দিতে পারে, তোমাকেও পাঠিয়ে দিতে। যদি দিদি মর্গে না যেতে চাও তাহলে দিদি এখান থেকে পালাও। এই আমি দিদি চলে যাচ্ছি, ভিডিও বানানোর দরকার হয়, বাইচে থাকলে দিদি আরো অনেক ভিডিও বানাবো। আমি গেলাম দিদি, গুড বাই, ভালো থেকো সবাই। যে অত্যাচার ওরা চালাচ্ছে তার থেকে মা বোনেরা, ভাইরা আমার, বাঁচান, এলাকাকে বাঁচান, বাংলাকে বাঁচান। তা দিদি ওই মা বোনেরা যদি বাঁচায় তাদের জন্য কি পুরস্কার রেখেছো, তাদেরকে কি দেবে তুমি? মা বোনেদের 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হাত খরচ দেবো। আর দিদি যদি আমরা বাঁচাই তাহলে আমাদের কি দেবে? তার সঙ্গে দিদি অনেকেই আছে কিন্তু, হ্যাঁ, বুড়োরাও কিন্তু আছে, কাকুরাও কিন্তু আছে, হ্যাঁ, তাদেরকে কি দেবে তুমি? 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো। 10 লক্ষ টাকা দিদি বলো কি? দিদি এক কাজ করো, আমাদের দিদি টাকা পয়সার দরকার নাই, তুমি এক কাজ করো, রাজ্যে সাথে কোনো চাকরি নাই, বেকার ছেলেমেয়েরা সবাই পো করে ঘুরে সাথে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, পারো যদি তাকে একটা দুটো চাকরি দাও তাহলে কাজ হবে, ক্রেডিট কার্ডের দরকার নাই। হ্যাঁ ঠিক বলেছো। চাকরি দেবো, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। ওকে দিদি, মনে থাকবে, ঠিক আছে, কিন্তু তুমি আবার ভোটের পরে যদি তুমি আবার পাল্টি মারো তার কোনো গ্যারান্টি তো দিদি আমি পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু দিদি এবার তুমি কও তোমার কি লাগবে। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, বিজেপিকে ভোট দেবেন না। ডিপার্টমেন্ট আমার পুলিশের ব্যাচটা কেড়ে নিল, বাপের দেওয়ার নামটা কাটতে পারেনি। ও বাবা ঠাকুরদার জ্যাঠামশাইকে আমার দেখা আছে, কত বড় সাহস, পুলিশ তেড়ে গেলেই পালিয়ে যায়। অভিমন্যু নাক, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত কোখরো না, পুলিশ না তোদের বাপ। এই অভিমন্যু নাগের হাত থেকে তোদের কাউকে বাঁচাতে পারবে না। তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, ঠিক আছে, কারণ দোস্ত ওই অভিমন্যু নাগ সাথে কোথা থেকে সাথে কোথায় ছবল মারবে তার কোনো গ্যারান্টি আমি খুঁজে পাচ্ছি না। আবার দিদিও আছে, দিদি কোথা থেকে কোথায় কেলান দেবে ভালো করে সেটা আমি বুঝতে পারছি না দোস্ত, কারণ তো মহল একটু গরম চলছে চারিদিকে। আর দোস্ত 2026 সাল আসছে, ঠিক আছে, ভোটের টাইমে সবাই একটু চোখ কান এরকমভাবে খোলা রেখে, কানের মধ্যে যাতে তুলোমুলো যদি থাকে তাই একটু এরকমভাবে খুঁচাই খাঁচাই বের করে তারপরে একটু ভোটটা একটু দিও, ঠিক আছে, সবাইকে একটা রিকোয়েস্ট করলাম ছোট ভাই হিসাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার যদি পারো তো করে দিতেই পারো, কোনো অসুবিধে নেই। তাহলে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই 2-4-5 দিন পরে, ততদিন সবাই খেয়াল রেখো। কিন্তু 5-6 দিন তো বলি, কিন্তু 10-15 দিন পরে ভিডিও আসে, ঠিক আছে, কিছু মনে করো না, একটু কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় তো, বুঝতেই হবে সব কিছু। ওকে, বাই।